আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো এই যে এখানে আমি ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 9টা মতো হবে। আমি ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম। আর আজকে রাত্রে প্রায় 3টা থেকে বৃষ্টি হচ্ছে। অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ভালোই লাগছিল ঘুম পাড়তে, তো একটু ঘুমাচ্ছিলাম। তো এখানে আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে চলে আসলাম বৃষ্টি দেখতে তো আমার অনেক ভালো লাগে। তো চলে আসলাম বাইরে বৃষ্টি দেখার জন্য। এখন ফিটফিট করে বৃষ্টি হচ্ছে, তো এই যে বাইরে আসলাম, আর বাইরে এসে দেখি এই জায়গাটাতে জল জমে আছে। কারণ এই জায়গাটাতে ইনায়ের বাবা এটাকে বন্ধ করে রেখেছিল, কারণ বাইরে থেকে যাতে কোনো পোকামাকড় না আসতে পারে, তার জন্য বন্ধ করে রেখেছিল। তার জন্য জলগুলোও বের হতে পারছিল না। তো আমি এটাকে খুলে দিলাম, এবার জলগুলোও চলে গেল। আর এই তো দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, দেখতে কি সুন্দর লাগছে। অনেক দিন পর, প্রায় 1 মাস হয়ে যাবে, 1 মাসের মধ্যে আর কোনো বৃষ্টি হয়নি। রোজাতে মনে হয় একবারই হয়েছিল বৃষ্টি, তো তখন হয়েছিল, আর আজকে হলো। তো অনেক ভালোই লাগছিল। আর এই তো আমরা মা মেয়ে তো বৃষ্টিকে অনেক ভালোবাসি। তো এই যে ঘুম থেকে উঠেই কিন্তু আমার মেয়েটাও চলে আসলো বৃষ্টিতে ভিজার জন্য। তো ওকে আমি আর বারণ করিনি যে ভিজিও না, কারণ অনেক দিন পরে যেহেতু বৃষ্টি দেখছে, ওকেও অনেক ভালো লাগছে, তো ও একটু এনজয় করছিল। তাই আমি আর কিছু বলিনি, ও ভিজছে ভিজুক, আর আমিও তো ভিজছি, ভালোই লাগছে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে যদি খিচুড়ি না খাই তাহলে আর কি খাই। তো এই যে আমি ওখান থেকে আসার পরে আমি অনেক তাড়াহুড়ো করেই খিচুড়িটা রান্না করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এই যে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, তার সাথে ছিল সমোসা। তো এটা দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেকটাই উপকার হবে। আপনাদের একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে, আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, নতুন নতুন ভিডিও বানাতে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ভিডিওতে একটা লাইক দিতেই ভুলে যান। তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত হয় আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, সেই সকল আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে এদিকে আমি সকালের নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো এখানে রুই মাছ নিয়ে আসছিল। তো আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কেটে কিন্তু ওখান থেকেই নিয়ে এসেছিলো। আর কেটে নিয়ে এসেছিলো কি বলবো, মাছের পিসগুলোকে এত ছোট ছোট করে কেটেছিল, মানে অনেক পাতলা পাতলা করে কেটেছিল। ভাজতে গিয়ে দেখা গিয়েছে যে মাছগুলোকে ভেঙে ভেঙে গিয়েছে। তো আমি ইনার বাবাকে বলছিলাম যে এত পাতলা করে কেউ মাছ নিয়ে আসে কেটে। তো ও বলছিল যে আমি আসলে দেখিনি, ও নিজের ইচ্ছায় কেটে নিয়েছে। তো আমি কাটার পরে দেখেছি যে অনেক পাতলা করে কেটেছে। তো যেহেতু কেটে নিয়েছে, আর কিছু করার ছিল না, তো কি করবে। তো যাই হোক, আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে ফ্রাই করে নিচ্ছি। আর আজকে আমি ভাবছি যে মাছের ভর্তা বানাবো। তো তার জন্য আমি আগে 2 পিস মাছকে আমি ভেজে নিয়েছি। আর আজকে আমি ফার্স্ট টাইম মাছের ভর্তা বানাবো, জানি না কীরকম হবে। আমার প্রিয় প্রিয় আপুদেরকে তো দেখি মাছের ভর্তা বানায় অনেক মজা করে, দেখে তো অনেক সুন্দর লাগে। তো আজকে আমি ভাবলাম যে আমিও বানিয়ে দেখবো, এর আগে আমি কোনো দিন বানাইনি। তো আজকে আমি বানাচ্ছি, তার জন্য আমি আজকে কম করে নিয়েছি, 2 পিস শুধু মাছ নিয়েছি। জানি না এটা ভালো লাগবে কি না। তো 2 পিস মাছকে আমি আগেই ফ্রাই করে রেখে দিলাম। তারপর আমি বাকি মাছগুলোকে ফ্রাই করে এবার মাছ রান্নাটাও করে নিচ্ছি।
তো এখানে আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে হচ্ছে সব রকম মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ঝোলের পানি। তো ঝোলের পানিটা আমি হচ্ছে দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এটা এদিকে ফুটবে ঝোলের পানিটা, তারপরে হচ্ছে আমি সবগুলোই মাছকে ছেড়ে দিব। তো এই যে ঝোলের পানিটা হচ্ছে ফুটে গেছে, এবার আমি হচ্ছে সবগুলো মাছকে ছেড়ে দিচ্ছি। এখন আমার প্রিয় আপু ভাইয়ারা যদি ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ইদানিং দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে অনেক ভিউ কম আসছে, জানি না এটা কেন হচ্ছে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি একটু কন্টিনিউ করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি হচ্ছে ঠিক করেছি আমি প্রতিদিনই বিকেল 5টার সময় ভিডিও দিব, তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবগুলো মাছকে দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এই যে এদিকে মাছটা হতে থাক, আর এই যে আমি হচ্ছে এদিকে ভর্তার জন্য 3টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, হালকা একটু তেলে দিয়ে ফ্রাই করে নিলাম। তারপরে হচ্ছে এবার উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর এদিকে আমার হচ্ছে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, তো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। মাছে বেশি ঝোল রাখিনি, হালকা ঝোল রেখেছি। তারপরে হচ্ছে এই যে এদিকে আমি হচ্ছে একটা সবজিও বানিয়ে নিচ্ছি, বাঁধাকপি আর আলুর ভাজা করব, তার জন্য হচ্ছে বাঁধাকপি আলু চাপিয়ে দিয়েছি। এবার সব রকম মশলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে রেখে দেবো, এটা এদিকে হতে থাক। আর আমি হচ্ছে এদিকে মাছের ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে এই যে ভেজে রাখা 2 পিস মাছ নিয়ে নিয়েছি, এবার হচ্ছে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে। তো এই যে সবগুলোই কাটাকে আমি হচ্ছে মাছ থেকে বেছে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে শুকনো মরিচটাকে ভেজে রেখেছিলাম, তো সেগুলোই নিয়ে নিলাম। এবার পেঁয়াজ আর মরিচকে আমি হচ্ছে ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে হচ্ছে সরষার তেল দিব হালকা করে, তো এখানে সরষার তেলও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে স্বাদ মতো লবণটা একটু কম দিচ্ছি, কারণ হচ্ছে আমি যখন মাছটাকে ফ্রাই করি তখন আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ফ্রাই করেছিলাম, তো এখানে বেশি লবণ লাগবে না, হালকা লবণ দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি হচ্ছে এবার পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এই তো রেডি হয়ে গেল আমার মাছের ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু সত্যি আমার অনেক মজার হয়েছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।